আসসালামু আলাইকুম। এপিএস প্রাইভেট প্রোগ্রামের ফার্স্ট ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সায়েন্টিফিক ক্যালকুলেটরের ব্যবহার সংক্রান্ত বিষয় দেখব আমরা আজকে। আচ্ছা, সায়েন্টিফিক ক্যালকুলেটরের ক্ষেত্রে তোমরা দেখো, এই যে এটা একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর এফএক্স অ্যাকশনস। এখানে ৩ ধরনের কালার আছে। মানে বাটনগুলোর উপরে মূলত লেখা আছে যে সেখানে ৩ ধরনের কালার। প্রথমত হলুদ আছে, পিঙ্ক কালার আছে এবং সবুজ আছে। আচ্ছা, আমরা যদি হলুদ যে আমাদের কালারের যে অপশনগুলো আছে আমরা এইগুলো ব্যবহার করতে চাইলে শিফট ইউজ করতে হবে, এবং গোলাপি যেগুলো আছে এগুলোর জন্য আমাদেরকে আলফা বাটন ইউজ করতে হবে। আমরা এখন দেখব পাওয়ার সংক্রান্ত টপিক। পাওয়ার সংক্রান্ত টপিকের জন্য আমাদেরকে দুইটা বাটন ইউজ করতে হবে, একটা হচ্ছে স্কোয়ার এবং একটা কিউব। মূলত এই দুইটা হচ্ছে পাওয়ারের সকল কাজ এই দুইটা দিয়েই করা হয়। আচ্ছা, আমাদের এখানে 9 স্কোয়ার দেওয়া আছে। 9 এর উপর স্কোয়ার দিলে আমরা সাধারণভাবেই জানি যে কোনো সংখ্যার উপরে পাওয়ার যত থাকে সংখ্যাটা ততবার গুণ হয়। 9 এর উপরে স্কোয়ার মানে 9 দুইবার গুণ। আমরা জানি 9 আর 9 গুণ করলে 81। এটাকে যদি আমরা ক্যালকুলেটরে দেখতে যাই তাহলে অন করার পর 9 বাটন, 9 এর উপরে এই যে স্কোয়ার, 9 স্কোয়ার দিলে 81। ওকে, ক্লিয়ার। যদি কিউব থাকে 7 কিউব 7, সেক্ষেত্রে কি করব? দেখো, স্কোয়ারের উপরে হলুদ কালারে কিউব আছে, সেক্ষেত্রে শিফট ইউজ করবো, শিফট কিউব। দেখো 7 এর উপরে কিউব চলে আসে, 7 কিউব মানে 343। ওকে, স্কোয়ার এবং কিউব সহজেই দিতে পারলাম, কিন্তু পাওয়ার 7 অ্যান্ড পাওয়ার 5 এর ক্ষেত্রে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের? পাওয়ার 7 এবং পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 7 এবং 3 টু দি পাওয়ার 5। যখন কিউবের উপরে আমাদের পাওয়ার থাকবে, মানে কিউবের থেকে বেশি পাওয়ার থাকবে 4 5 6 7 8, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই যে টুপি বাটন ইউজ করতে হবে। 2 টু দি পাওয়ার 7, দেখো 2, এই যে টুপি চিহ্ন দিলাম আমি, পাওয়ার 7, 2 এর উপরে পাওয়ার 7 দিলে হয় 128, 128। একইভাবে 3 এর উপরে আমরা 5 দেওয়ার ক্ষেত্রেও, পাওয়ার 5 দেওয়ার ক্ষেত্রেও টুপি চিহ্ন ব্যবহার করবো, 3 টু দি পাওয়ার 5, 243। ওকে, সবাইকে ধন্যবাদ।